আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও আমরা পার্ট 6 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের টপিক ছিল জার্নাল এন্ড পার্টিসিপল এবং এটা 6 পার্ট এবং এটি হচ্ছে লাস্ট পার্ট। হ্যাঁ, এবং এই অংশের ভিতরে আমরা জার্নাল পার্টিসিপল ফিনিশিংটা টানবো এবং সেই জায়গা থেকে আপনাদের একটু মুখস্থ জায়গাটা একটু দিই। হ্যাঁ, যে মনে রাখবেন কষ্ট করি, কারণ এই যেটা আসলে কোনো রুলস তেমনটা ফলো করে না এবং পাশাপাশি আমাদের র্যান এন্ড মার্টিনের বই থেকে মূলত দুইটা জিনিস নেওয়া। সেগুলো মনে রাখবেন, এই দুইটা ওয়ার্ড মূলত। হ্যাঁ, ইট ইজ নো ইউজ, এটা একটা ওয়ার্ড, আবার ইট ইজ নো গুড, এই দুটো ওয়ার্ড। হ্যাঁ, এই দুটো ওয়ার্ড মূলত হচ্ছে ফ্রিজাল একটা ওয়ার্ড এবং এটার অর্থ হচ্ছে কোনো দরকার নেই অথবা কোনো প্রয়োজন নেই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ কোনো কোনো প্রয়োজন নেই অথবা দরকার নেই, এরকম একটা ব্যাপার। প্রয়োজন নেই, এরকম একটা ব্যাপার বোঝাবে। হ্যাঁ, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এরকম একটা ব্যাপার। এই দুটো ওয়ার্ডের পরে যদি কখনো আপনি এই ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, হ্যাঁ, খুঁজে পান, তাহলে সেটা নিঃসন্দেহে কিছু থাকার দরকার নেই, চোখটা বন্ধ করে আপনি জার্নাল হিসেবে আখ্যায়িত করবেন। কেমন? আমরা একটা উদাহরণ রাখার চেষ্টা করি, লাইক ইটস নো গুড মিস মিসবিহেভিং উইথ আদার্স। অর্থ কি হলো? আসলে অন্যদের সাথে খারাপ আচরণ করার কোনো মানেই হয় না, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কারণ এই জায়গায় আপনি এই জায়গাটায় আপনাকে দাগ দিয়ে দিল আসলে কি হতে পারে, রাইট? আবার এটা বলতে পারে যে ইটস নো গুড, ইটস নো গুড। হ্যাঁ, এটা কি হতে পারে? ইটস নো গুড রিডিং দিস বুক। বলা হয় আসলে এই বইটা পড়ার কোনো মানেই হয় না। ইটস নো গুড রিডিং দিস বুক, বইটা কোনো মানেই হয় না। সো এই যে রিডিং শব্দটা পাই আমরা, কিছু থাকা দরকার না, সহজ করে মনে রাখবো। এই ইজ নো গুড অথবা ইজ নো ইউজ, এখানে একটা ইউজ দিই। হ্যাঁ, ইউজ দিলাম, একটা ওয়ার্ড দিলাম। তাহলে এই দুটো ফ্রিজাল ওয়ার্ডের পরে যদি একটা ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড থাকে, তাহলে সঙ্গে সেটা কি হবে? একেবারে সরাসরি আপনি জার্নাল হিসেবে আখ্যায়িত করবেন, জার্নাল হিসেবে ধরে নেবেন। হ্যাঁ, এই আমাদের ঘটনা। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে, এই একটা আমরা একটি স্টার দিয়ে রাখলাম কারণ খুব গুরুত্বপূর্ণ, মোটামুটি সূত্র চলে আসে। আরেকটা অংশ হচ্ছে, দুটো ওয়ার্ড কষ্ট করে মনে রাখতে পারেন, সেটা হলো বিজি এবং এই ওর্থ। বিজি এবং ওর্থ, এই দুটো ওয়ার্ডের পরে, হ্যাঁ, বিজি এবং ওর্থ, এই দুটো ওয়ার্ডের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, এবার যদি আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, তাহলে এইটা কিন্তু আবার পার্টিসিপল হিসেবে কাজ করবে। হিসেবে কাজ করবে, পার্টিসিপল হিসেবে কাজ করবে। লাইক আমরা যদি বলার চেষ্টা করি, এটা উদাহরণ জায়গা থেকে এইদিকে, যে হি ইজ বিজি, হি ইজ বিজি ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করতে গিয়ে বিজি। তখন এই যে দেখুন ডুইং শব্দটা আছে, তাহলে বিজির পরে ঠিক পরে যদি একটা আইজি ওয়ার্ড থাকে, তাহলে সেইটাকে আর কিছু ভাবতে হবে না, সরাসরি আপনি কি হিসেবে ব্যাখ্যা দিতে পারবেন, এটা পার্টিসিপল বলে থাকবে। আবার ওর্থ, আমি যদি বলি দিস বুক ইজ ওর্থ কনসিডারিং, এই হচ্ছে আমাদের লাস্টের কনসিডারিং ওয়ার্ডটা। তো এখানে এই যে ওয়ার্ড শব্দটা দেখতে পাচ্ছেন, এই বিজি এবং এই ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের পরে যখন আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছেন, সরাসরি কিছু থাকার দরকার নেই, এটা হলো আমাদের পার্টিসিপল হিসেবে কাজ করে। কেমন? সো this is the last and final part of this general participle session. I think it's important to clear all about this grammatical point. If you have any types of confusion, then you can make it, you can comment in our comment section, then I will reply about all these things. Okay, thank you so much.